তো চলে এসেছি একটা রিভিজিট ভিডিও নিয়ে যারা ফ্রিতে কনটেন্ট দেখতে চান এবং একটা রম-কম দেখতে চান। রম-কম মানে কি? রম-কম মানে হচ্ছে গিয়ে একটা রোম্যান্স থাকবে, একটা কমেডি ভাব থাকবে, একটা ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ভ্যালু থাকবে, ভালো কিছু গান থাকবে, আপনাকে হাসার মুহূর্ত দেবে। সেরকমই একটা সিরিজ নিয়ে দেখে এসেছি যেটা আপনারা ফ্রিতে YouTube এ দেখতে পাবেন। উড়ি বাবা চ্যানেলে। সিরিজটার নাম হচ্ছে খোলামকুচি। একটাই সিজন রয়েছে, ৬ টা এপিসোড। একেকটা এপিসোড ৩০ থেকে ৩২ মিনিটের ভিতর ঘোরাফেরা করে অন অ্যান এভারেজ। কোনটা হয়তো ২৬ মিনিট, কোনটা হয়তো ৩৫, বাট এভারেজ ৩০ মিনিট। তো আপনারা ৩ ঘন্টার একটা সিনেমা ভেবে নিন। এবং সিরিজটা কিন্তু খুব ইন্টারেস্টিং। সৌরভ পালধি ডিরেক্ট করেছিল। কাস্টিং খুব ভালো এবং এই সিরিজটার গানগুলো সত্যিই খুব ভালো হয়েছিল। সেটা টাইটেল ট্র্যাক বলুন, খোলামকুচি যে টাইটেল ট্র্যাকটা রয়েছে সেটা কিন্তু এই যে নিউ ইয়ার পার্টি হলো সেখানেও কিন্তু বাজলো। তাছাড়া আপনারা আনন্দী যে গানটা রয়েছে সেটাও কিন্তু ভালো এবং লিড যারা রয়েছে তাদের যে ক্যারেক্টারাইজেশন রয়েছে, তাদের যে অভিনয় রয়েছে সেটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। এবং আমার সবচেয়ে বেশি মজা লেগেছে এই যে লিড রয়েছে শ্রেয়ান, অনিন্দ, এদের যে বন্ধু রয়েছে সেই বন্ধুগুলোকে যা টেক দিয়েছে এবং তাদের যা অসাধারণ কমেডি টাইমিং রয়েছে এই দুটো ক্যারেক্টারের, এই বন্ধু দুটো ক্যারেক্টারের, সেটা কিন্তু অসাধারণ। মানে আপনারা ফার্স্ট এপিসোডেই দেখবেন অনিন্দ এবং তার যে বন্ধু রয়েছে তাদের একটা কথোপকথন রয়েছে যে অনিন্দ বলছে আমি একজনের সাথে দেখা করতে চাই। সেখানের আপনি শুধু দেখবেন, আপনি হেসে ছিটকে যাবেন। সেটাও খুব ভালো এবং শ্রেয়ার যে রয়েছে তার যে বন্ধু রয়েছে তাদের কথাবার্তাগুলো খুব ইন্টারেস্টিং এবং খুব রিলেটেবল। দেখুন অনিন্দ এবং শ্রেয়ার যে অভিনয়টা রয়েছে সেটা কিন্তু খুব গ্রাউন্ডেড। কিন্তু ওদের আবার পিসি আর মা যে রয়েছে তাদের যে চরিত্রটা রয়েছে সেটা কিন্তু একটু ওভার দ্য টপ। এবং এখানে মকরশলের গল্প রয়েছে এবং মকরশল আমরা এরকমভাবে দেখাচ্ছি না যে একটা গ্রাম, ওখানে কেউ অ্যাডভান্স না। ওখানেও কিন্তু লিভ ইন হচ্ছে, ওখানেও কিন্তু ওখানকার প্রেম যেভাবে হয়, ওখানকার ব্যবসা যেভাবে হয়, ওখানকার মানুষজন যেরকম হয়, কেউ সিম্পল, কেউ একটু ব্যাকা, সেটাও কিন্তু খুব ভালো। এবং ওখানকার ইউথ যেরকম, ওদের মেন্টালিটি সেটাও কিন্তু খুব ভালোভাবে ক্যাপচার করতে পেরেছে। আমি জানি না কতটা অথেন্টিক, আমি অত বেশি মকরশলে যাইনি, এক্সপ্লোর করিনি। এমন কিছু না যে জমিন আকাশের মতন পার্থক্য, সেটা কিন্তু ইন্টারেস্টিং। এবং আপনার এখানে ওদের যে অ্যারেঞ্জমেন্ট হবে, একটা লিভ ইন এর একটা অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হবে, সেটাও কিন্তু ইন্টারেস্টিং এবং সেটাকে খুব মজারভাবে প্রেজেন্ট করেছে। কোনোভাবেই আপনাকে ওই vulgar জিনিসটা দেখানো হচ্ছে না। বা আপনার দেখে মনে হবে এটা হতে পারে না। সেটা কিন্তু ইন্টারেস্টিং ভাবে ওরা প্লেস করেছে। এবং অনিন্দ্যর এখানে একটা টিক রয়েছে যে ও খুব আধ্যাত্মিক এবং ও খুব মেনে চলে। এই বেলায় এই খাবো না, ওই বার ওই খাবো না, এই জিনিসটা এরকমভাবে করতে হয়। তো সেইটাকে মজারভাবে দেখিয়েছে এবং সেটা যে অন্য লোককে কিভাবে ইরিটেট করতে পারে সেই যে ক্যারেক্টারিস্টিক্স টা, সেটাও কিন্তু খুব ইন্টারেস্টিং ভাবে প্লেস করতে পেরেছে। হ্যাঁ, কিছু জায়গায় 3rd এপিসোডের পর থেকে আপনার কিছু প্লট পয়েন্ট, কিছু ইনসিডেন্ট মনে হবে রিপিটিং, কিন্তু এত ভালোভাবে প্রেজেন্টেশন হয়েছে এবং এখানে ডায়ালগ রাইটিংটা এত ভালো। এবং এই যে স্টোরির যে মাঝখানে ব্রিদিং স্পেস রয়েছে যে বন্ধুদের দিয়ে বা এই যে মাসি আর মারা একেকটা অ্যাডভেঞ্চারে যাচ্ছে, সেটা খুব ভালোভাবে প্লেস করেছে এবং ব্রিদার গুলো খুব ভালোভাবে প্লেস হয়েছে। এবং লাস্টে গিয়ে একটা সুপারন্যাচুরাল এলিমেন্টও এনে দিয়েছে। সেটাও কিন্তু খুব ভালো এবং সেটা আপনার কোনোভাবে আউট অফ প্লেস মনে হবে না। খুব অর্গানিক্যালি আনতে পেরেছে। হ্যাঁ, এবং সেটা শেষের দিকে আসে। কিন্তু তার রেফারেন্স পয়েন্ট কিন্তু থ্রু আউট দ্য সিরিজ রেখে গেছে। সেটা আপনারা লাস্টে গিয়ে বুঝতে পারবেন যে কেন এরকমভাবে প্লেস করছে। তো আপনারা যদি খোলামখুচি সিরিজটা না দেখে থাকেন, উড়ি বাবা দেখতে পারেন। উড়ি বাবা চ্যানেলটা এখন অলমোস্ট ডেড, মানে ওরা আর কিছু আপলোড করে না। আমি কেন জানি না, বিরোহী ওদের বোধহয় লাস্ট ছিল। তো আমি জানি না ওরা কেন বন্ধ করে দিয়েছে। নিশ্চয়ই কোনো না কোনো কারণ থাকবে। আমার জানা নেই। বাট আমি হাইলি রেকমেন্ড করব, আপনারা যদি না দেখে থাকেন, আপনারা ভালো রম-কম দেখতে চান, ফ্রিতে দেখতে চান, আপনারা নিশ্চয়ই দেখতে পারেন খোলামকুচি। অভিনয় ভালো, মিউজিক ভালো, চরিত্রায়ন ভালো, ভালো সংলাপ রয়েছে, কমেডি ভালো, রোম্যান্সটাও ভালো। তো আমি হাইলি রেকমেন্ড করব।